আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি 5 নাম্বার ক্লাস নিয়ে এসেছি। আমি স্থানাঙ্ক জ্যামিতি পড়ে এসেছিলাম। তো এই জ্যামিতি আমরা গত ক্লাসে 11.2 শেষ করছি। আজকে 5 নাম্বার ক্লাস আমরা 11.3 দেখব। 11.3-এ আমাদের যে বিষয়টা জানতে হয় এটা ছিল সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল জিনিসটা কি? আসলে ঢাল বলতে কি বোঝায়? ঢাল কথাটার আসলে বাংলা অর্থ হচ্ছে ওই রেখাটা, যেমন আমরা যদি একটা চতুর্ভাগ আঁকাই, তাহলে এই যে এটা হচ্ছে আমার ধনাত্মক এক্স অক্ষ, মানে এটা হচ্ছে সম্পূর্ণ এক্স অক্ষ, এটা ধনাত্মক, আর এটা এক্স প্রাইম দিয়ে, তার মানে কি এটা এক্স ঋণাত্মক এক্স অক্ষ, এটা ওয়াই, তার মানে এটা ধনাত্মক ওয়াই অক্ষ, আর হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার মূল বিন্দু। সাপোজ আমি যদি বলি এটা একটা রেখা কল্পনা করি, কারণ রেখা তো আমরা যে কোনো একটা সোজা এরকম একটা দাগ দিলাম, এটা একটা রেখা হইল, এটাই তো একটা রেখা। আচ্ছা, তাহলে আমরা এটাকেও একটা রেখা বলতে পারি, এটাকে একটা রেখা বলতে পারি, এরকমও বলতে পারি আমরা। রেখা বলতে আসলে এটাকে বোঝাতো একটা রেখা, এই যে ধনাত্মক এক্স অক্ষ, আমি যদি বলি যে এই রেখাটা, এই ধনাত্মক ওয়াই অক্ষ, এই রেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি এরকম আর কি। তাহলে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল হবে tan 90 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমার ঢাল, মানে একটা রেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণের ট্যান নিতে হবে। ট্যান নিলে যেটা পাওয়া যাবে ওটাই আমার। তবে আমরা জানি tan 90 ডিগ্রি কোনো নির্দিষ্ট মান নাই, এটাকে আমরা 1/0 আকারে লিখি। আর যে কোনো সরল রেখার ঢাল হোক সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব, এম দ্বারা প্রকাশ করব। তো এই হচ্ছে আমাদের ঢাল। এই ঢাল আমাদের আসলে ঢাল বলতে কি বোঝায় এটা আমি বললাম, যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে ওই কোণের ট্যান, ওই কোণের ট্যান নিলে যে মানটা পাওয়া যায় ওইটাই হচ্ছে ওই রেখার ঢাল নির্দেশ করে। এখন আমাদের কোণ যদি বোঝা যায় তাহলে কোণ দিয়ে আমরা বের করতে পারবো, কিন্তু যদি আমাদের কোণ না দিয়া এখানে করে কি তারা যেমন 2,3 আর হচ্ছে 3,6 এই দুইটা বিন্দু দিছে। এখন এমন একটা ঢাল নির্ণয় করতে হবে যে ঢালটা মানে এই রেখা, মানে এ বিন্দু এবং এ বিন্দু দেওয়া যায় এমন একটা রেখা, অর্থাৎ সরল রেখা, ওই সরল রেখার ঢাল কত সেটা বের করতে বলছে। মানে যে সরল রেখাটা এই বিন্দু এবং এই বিন্দু দেওয়া যায় সেই সরল রেখার ঢাল কত, সেক্ষেত্রে আমরা এই যে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে y1 minus y2 divided by x1 minus x2, এটা আমাদের সূত্র, এটা আমার সূত্র, এটা দিয়ে আমরা করব। এই সূত্রটা ইনশাআল্লাহ সবাই মুখস্থ করবেন। এটা হচ্ছে আসলে ঢাল নির্ণয়ের সূত্র। যখন আমাদের কি দেওয়া থাকবে, যখন আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকবে যে দুইটা বিন্দুগামী সরল রেখার ঢাল কত, তো ইনশাআল্লাহ এটা আমরা এখন পারবো। তো এই সূত্র দিয়ে যদি আমরা এটা করতে চাই তাহলে এখানে 2 হচ্ছে আমাদের x1, 3 হচ্ছে y1, আবার এখানে 3 হচ্ছে কি x2, 6 হচ্ছে y2। তো এই মানগুলো আমরা এখানে বসাবো, ইনশাল্লাহ আমাদের মানটা আইসা পড়বে।
তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কত হবে? হবে আমাদের 3 - 6 ডিভাইডেড বাই 2 - 3। তাহলে -3 ডিভাইডেড বাই -1, তার মানে আমাদের 3। তাহলে এটাই আমার অ্যান্সার। আমরা এই y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2 এটাও দিতে পারি, অথবা y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, দুইটার একটা দিলেই হয়েছে। যেটা দিব ওইটাই কারেক্ট, এটা হচ্ছে আমার মানে দুইটা যদি বিন্দু দেওয়া থাকে, সেক্ষেত্রে ঢাল কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাইলাম। তাহলে এটা আমার ছিল উদাহরণ 15। উদাহরণ 15তে আমার ক নাম্বারে এটা ছিল, আমার খ নাম্বারে যেটা আছে ইনশাল্লাহ এটাও করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো এখানে উঠা হাঁটা এগুলো আসলে কিছু না, আমি যে সূত্রটা দিলাম ওইটা মনে রাখলেই চলবে, ওটা দিয়ে করলেই হবে, আর বাইরে কিছু দরকার নাই। 16 নাম্বারে যদি আমরা যাই, এ বি এবং সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত, তিনটা বিন্দু দেওয়া দিচ্ছে এ বি সি। কার্তেশীয় তল এ বি ও এস সি রেখা অঙ্কন করা। সম্ভব হলে এ বি ও এস সি রেখার ঢাল নির্ণয় করা। আচ্ছা, কার্তেশীয় তল মানে আমাদের একটা গ্রাফ নিতে হবে। এখানে আমাদের গ্রাফে যেমন যে এ বিন্দুর তার অবস্থান কোথায় হয়, বি বিন্দুর অবস্থান কোথায় হয়, এস সি রেখার অবস্থান কোথায় হয়। এবার আমাদের বলছে এ বি রেখা, তাহলে একটা রেখা টানছি আমরা, এই যে এই রেখাটা যে টানছে, এই যে এই রেখাটা এই যে দিক থেকে যে দিকে নিচ্ছে, এই রেখাটা আমার এ বিন্দু এবং বি বিন্দু দুইটা দিয়ে গেছে। তাহলে এটা একটা রেখা দেওয়া আছে, আর একটা আমার এই যে এস সি। এখন যদি আমি বলি এই এস সি রেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি তার মানে কি, tan 90 ডিগ্রি মান হচ্ছে আমার ইনফিনিটি, যেটার কোনো মান নাই, তাই তো? এই কারণে আমরা দেখতে পারতাছি যে এসি কি বলছে, এসি রেখার ঢাল এত সূত্র দ্বারা নির্ণয় করা যাবে না, কারণ এত ইজ ইকুয়াল টু, যেখানে নিচের শূন্য আসবে, যদি এত ইকুয়াল এত হয় তাহলে রেখার ঢাল নির্ণয় করা যায় না, কিন্তু রেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল হয়। সাধারণত কোনো সরল রেখা এত এবং এত দিয়ে অতিক্রমকারী সরলরেখার ঢাল এত। যাই হোক, তারা বলছে যে আসলে এই সূত্রটা নির্ণয় করা যায় না বলতে আমরা জানি যে একটা ভগ্নাংশের হরে যদি শূন্য আসে, যেমন এখানে তো আমার কি বলে এটাকে, x1 এবং x2 হচ্ছে সমান, কারণ তারা যখন এই এসির কথা গেছে, তখন এসির ক্ষেত্রে আমার দুইটা বিন্দু ছিল, এটা ছিল এ বিন্দু, সি হচ্ছে আমার 2,7। তাহলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে আমরা যখন করব তখন 2 - 7 ডিভাইডেড বাই 2 - 2, তার মানে কি -5, আর নিচে 2 থেকে 2 বাদ দিলে আমার শূন্য আসবে। একটা ভগ্নাংশের হরে যদি শূন্য আসে তাহলে এটার কোনো মান নাই, কোনো মান নাই। আর এ বি সরল রেখা আমরা দেখতে পারতাছি যে এ বি যে রেখাটা আছে এটা আসলে কি আছে, যে এ বি সরল রেখা, এটা ধনাত্মক এক্স অক্ষের সাথে আসলে এখানে ভেক্টর বলতে একটা জিনিস থাকতো এখানে, তাহলে আর একটু সুবিধা হইতো। যদি দিক নির্দেশ করে, এদিকে নির্দেশ করে, মানে এই রেখাটা এদিক থেকে এদিকে, তাহলে সেটা এটার সাথে মানে যদি সমান্তরাল থাকে আর কি, তাহলে কোণ নির্ণয় করতে হয়, মানে যদি একই দিকে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে 0 ডিগ্রি,
আর যদি সমান্তরাল কিন্তু বিপরীত দিকে যদি ক্রিয়া করে তাহলে হয় 180 ডিগ্রি। তো tan 0 ডিগ্রি হোক বা tan 80 ডিগ্রি হোক, ওইটা আসলে ম্যাটার না। আমরা tan 0 ডিগ্রিতে যদি করি তাহলে আমরা tan 0 ডিগ্রির মান হচ্ছে হলো 0, যেটা কিন্তু আমাদের নির্ণয় হয়েছে। এখানে তারা এই 0 ডিগ্রি দেওয়া করছে, কিন্তু 180 ডিগ্রি দেওয়া করলে 180 ডিগ্রি করলে আসলে কীরকম হয়। tan 80কে লেখা যায় 2 × 90 ডিগ্রি। যাই হোক, এটা ত্রিকোণমিতির সূত্র, এটা আমি আসলে বোঝানোর জন্য করতেছি না। আমি দেখি আসলে tan 180 ডিগ্রি মান কি আসে। তাহলে হলো 2 tan 90 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 90 ডিগ্রি। এইটার কোনো মান নাই, তার মানে কি 1/0। তাহলে হয় 2/0 ইন্টু এটা 1/0। যাই হোক, এটার ওই রকম কোনো মান আসে না। তার মানে এখানে একই দিকে ক্রিয়া করে এরকম একটা মান, মানে এরকম বিবেচনা করিয়া তারা মানটা নির্ণয় করছে। বা আমরা যদি এরকম করি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 দিয়ে যদি করি তাহলে আমাদের 0 আসে, যেটা আসলে একই দিকে নির্দেশিত এটার অ্যান্সারই বোঝায়। তো ঢাল কিভাবে নির্ণয় করতে হয় দুইটা বিন্দু দ্বারা, যেমন যেখানে আছে অঙ্ক যে এ এবং বি বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার ঢাল, তাহলে যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এটাও দিতে পারি, অথবা y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 এটা দিয়েও আমরা করতে পারি। তো আমাদের যে অ্যান্সার আসছে, এটা আমার অ্যান্সার আসছে। তো এইভাবে আমরা ঢাল নির্ণয় করতে পারি। এবার আমরা আজকে আর লাস্ট দুইটা অঙ্ক করব। এইখানে 18 নাম্বার বলছে যে এ বি এবং সি বিন্দু তিনটি সমরেখ হলে বিন্দু তিনটা কি সমরেখ। মনে রাখতে হবে তিনটে বিন্দু যদি এ বি এবং সি হয়, তিনটা বিন্দু কি কি হয়, যদি এ বি এবং সি হয় তাহলে তাদের এবং বিন্দু তিনটি যদি সমরেখ হয়, সমরেখ মানে হচ্ছে একই রেখার উপর যদি অবস্থিত হয়, তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে একটা রেখার কিন্তু একটাই ঢাল থাকে, একটা রেখার কোনো একাধিক ঢাল হয় না। তাহলে একটা ঢালই হয়, সেটা আমরা এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করতে পারি। তাহলে এ বি রেখার ঢাল যা হবে, আবার যদি আমরা বিসি নিয়ে করি বিসি রেখার ঢাল, আবার এসি রেখার ঢাল, এরকম মানে যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমরা রেখা যদি ঢাল নির্ণয় করি সেক্ষেত্রে আমার সবসময় সমান হবে, সবসময় সমান হবে। কেন? কারণ আমরা যে কোনো দুইটা নিয়ে যদি ঢাল নির্ণয় করি ওই রেখাটার ঢালই তারা নির্দেশ করবে। আর এই বিন্দু তিনটা একই রেখার উপর যেহেতু অবস্থিত, এই কারণে এটাকে সমরেখা বলা হইতাছে, এই কারণে সকল ঢাল সমান হচ্ছে। এবার আমরা এই দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে এ বি রেখার ঢাল, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে আমার কি 1 -1 2, 2 আর 4, t। তাহলে প্রথমে যেমন যে x2 এ বি রেখার ক্ষেত্রে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই y1 x2 মাইনাস x1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা হয় আমার এই যে এটার সমান হয়। তাহলে এটা আর এটার সমান, এখান থেকে আমরা যেমন এটাকে 3 লিখতে পারি, কারণ নিচে 2 থেকে একবার 1 নিচে 1 দেওয়ার দরকার নাই। আর এটাকে আমরা চাইলে গুণন দিয়া, যেমন 4 বিয়োগ 2 মানে 2, 2 এ পাশে ভাগাকার আছে, এপাশে আসলে গুণন হবো, যেটা আমার t - 2 সমান হবে। তাহলে আমাদের t কত হবে, 3 × 6
আর -2 এবার আছে না +2, তাহলে 6 আর যদি যোগ করলে হয় আমার 8। তাহলে টির মান যদি আমার 8 হয় তাহলে কি হবে, সমরেখ হবে। এরপরে তাহলে সমরেখ হলে এটা আমার মনে রাখতে হবে যে সমরেখ মানে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল এসি রেখার ঢাল সমান, যে কোনো দুইটা সমান নিয়ে আমরা করব, তাহলে আমার মান আসবে। এখন যদি আমরা এবি সমান এসি দিয়ে যদি আমরা করি তাহলেও আমার মান 8ই আসবে ইনশাল্লাহ। সবাই এটা বাসায় চেষ্টা করব। 19 নাম্বার কি বলছে, এ বি সি এবং ডি চারটি ভিন্ন বিন্দু এ বি এবং সিডি রেখার সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। এবার বলছিল সমান্তরাল, তাহলে সমরেখ হলে ঢাল সমান হয়, মানে তিনটা বিন্দু যদি একই হয়, তিনটা বিন্দু যদি এ বি সি হয়, তিনটা সমরেখ হলে এ বি রেখার ঢাল বিসি রেখার ঢাল এসি রেখার ঢাল সমান। ঢাল সমান দিয়ে আমরা করব। এবার এখানে আমরা যদি এ বি রেখার ঢাল নির্ণয় করি আর সিডি রেখার ঢাল নির্ণয় করি, যেহেতু বলছে সমান্তরাল, সমান্তরাল মানেও বোঝায় সমান্তরাল মানে এদের ঢাল সমান। মনে রাখতে হবে এই বিষয়গুলা। আমি এর আগেও কিছু কথা বলছি যেটা আসলে খুবই সুন্দরভাবে মনে রাখা উচিত, যেমন আমি একটু পরে এটা আলোচনা করতেছি। আপাতত আমরা এতটুকু মনে রাখি যে দুইটি সরল রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়। এটা হলো আমার 1 নাম্বার। 2 নাম্বার আমি আর একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ হলে এ বি বিসি ও এসি বিন্দুগামী রেখার ঢাল সমান। এরপর আমরা আরো কিছু কথা বলছিলাম। একটা বিন্দু যদি এক্স 0 তাহলে কি এটা কোটি শূন্য হলে এক্স অক্ষের উপর অবস্থিত। আবার যদি আমার ভুজ শূন্য হয় তাহলে এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। ভুজ শূন্য হলে এক্স অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থিত হলে কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে ভুজ শূন্য। এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই সাধারণ একটা কথা। আরও অনেক আছে, যেমন চিহ্নের উপর ভিত্তি করে চতুর্ভাগে অবস্থান, দুইটা যদি পজিটিভ হয় তাহলে এটা আমার কি হবে, প্রথম চতুর্ভাগ। আবার যদি প্রথমটা মানে ভুজ পজিটিভ হয়, নেগেটিভ হয়, তাহলে এটা আমার কোন চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে সেটা আমার তৃতীয় চতুর্ভাগে পড়ে। তারপরে আমার কি পড়ে, যদি আমার কোটি নেগেটিভ হয়, ভুজ পজিটিভ হয়, সেটা আমার চতুর্থ চতুর্ভাগে পড়ে। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। আর 4 নাম্বার আমরা আরেকটা জিনিস কি করতে পারি, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল সমান আমরা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 এটা দিয়েও করতে পারি। আবার y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 এটা দিয়েও করতে পারি। মানে দুইটা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা এটা দিয়েও করতে পারবো,
বা এটা দিয়েও করতে পারবো। আবার বিন্দু নেওয়ার জন্য যদি আমরা কোণ নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে আমরা ট্যান থিটা দিয়েও করতে পারবো এরকম। আবার কিছু বিন্দু দেওয়া থাকলে সরল রেখার মানে না ওই যে চতুর্ভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে যে পদ্ধতি 2 আমরা দেখাইছিলাম, এই বিষয়গুলো কিন্তু আসলে জানলেই আমরা করতে পারবো। এরপরে আরেকটা জিনিস দেখাইছিলাম আমরা, একটা বিন্দু যদি একটা বিন্দু থেকে অক্ষের দূরত্ব কিভাবে নির্ণয় করে, যেমন এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটির পরম মানের সমান, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর ভুজের পরম মানের সমান। এইভাবে আমরা নির্ণয় করতে পারবো। তো ওই রকমই আসলে এই কথাটাও আমার মনে রাখতে হবে যে যেহেতু সমান্তরাল বলছে, তার মানে আমরা এ বি রেখার ঢাল নির্ণয় করব এবং সিডি রেখার ঢাল নির্ণয় করব। এই যে এ বি রেখার ঢাল এই যে 1/1 - t আসছে এবং সিডি রেখার ঢাল 1 - t/3 - t আসছে, পরে এই দুটার সমান হয়েছে। পরে আর আর গুণন করছে, আর আর গুণন আমরা সবাই পারি। পর আবার এখানে যে a - b² সূত্র লিখছে, সূত্র লেখা পরে এই পাশে যা আছে সব ওই পাশে নিচ্ছে নিয়ে তারপরে তারা এই যে এইভাবে মিডল টার্ম করছে। মিডল টার্ম করে আমরা এটা করতে পারি। আর এটা যেহেতু আমার হায়ার ম্যাথের ম্যাথ, তো আমরা এটা আসলে আরেকটা সূত্র দিয়েও করতে পারবো, সেটা হচ্ছে ওই যে একটা সূত্র আসছিল ax² + bx + c = 0 আকার, মানে এই ফরম্যাটের সাথে যদি তুলনা করা যায় সেক্ষেত্রে এক্স সমান আমার একটি সূত্র আসছিল -b + -√4 b² - 4ac / 2a, -b + -√b² - 4ac / 2a। ওইটা দিয়ে আমরা করতে পারবো। ওইটা আমরা কিন্তু সাধারণত শর্ট সিলেবাস অর্থাৎ যারা 26 ব্যাচ ওদের তো আবার শর্ট সিলেবাস, ওদের আবার ওই যে পঞ্চম অধ্যায় এটা নাই, পঞ্চম অধ্যায়ের সূত্র এটা -b + -√b² - 4ac / 4a। এটা দিয়ে আমরা করতে পারবো। তো যেটা দিয়ে করি মানে এই দুইটা আসবে, অর্থাৎ এটা আমরা করতে পারবো। তো দুইটা ঢাল মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে কীভাবে ঢাল নির্ণয় করতে হয়, অথবা একটা কোণ থাকলে মানে একটা রেখা আঁকাইয়া আমরা যদি কোণ নির্ণয় করতে পারি যে এটা এত কোণ, তাহলে কোণ থেকে আমরা ঢালটা নির্ণয় করতে পারবো। বলছে যে নিম্নের প্রতিটি ক্ষেত্রে এ বি রেখার ঢাল, তাহলে ক নাম্বারের ক্ষেত্রে ঢাল কত হবে, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, এগুলা করতে পারবো। আর এগুলা তো আমার করে দেওয়ার দরকার নাই, আমি আগামী ক্লাসে 11.4 পড়াবো। আর 11.3 আসলে আর কি পড়াবো, কিছু নাই, আর কিচ্ছু নাই। এই অধ্যায় একদম সূত্র কম এবং বেসিক